নমস্কার বন্ধুরা, আমি মাম্পি ট্রাই অ্যান্ড কুকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি, কিন্তু তার আগে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। এই দেখো, দেখেছো কি সুন্দর ডাঁটা শাকগুলো উঠেছে। আর এই দেখো ডাঁটাগুলো দেখেছো কি হেলদি। আর এই টমেটো গাছ তো তোমাদের আগেই দেখিয়েছি, এই গাছটাতে আবার নতুন করে হয়েছে, মানে এটা নতুন আরেকটা গাছ উঠেছিল সেটাতে হয়েছে। আর এই দেখো পুদিনা, বাজারের পুদিনাগুলো কিছুটা পাতা নিয়ে নেওয়ার পর ওই ডাঁটিগুলোকে আগালের পাতা সহ জলে চুবিয়ে রেখেছিলাম। কিছুদিন চুবিয়ে রাখার পর শিকড় বেরিয়েছে, তারপর টবে দিয়ে দিয়েছি, হয়েছে। আর এই দেখো লঙ্কা গাছগুলো বড় হয়েছে, লঙ্কা হয়েছে, কি ভালো লাগছে না দেখতে। তারপর আরও গাছ আছে, দেখাচ্ছি। এই দেখো ডাঁটাটা দেখো, আগে ডাঁটাটার হেলথটা দেখো কত সুন্দর হয়েছে। আর অজস্র ডাঁটা শাক, এই ডাঁটা শাকগুলো তুলে আজ আমি রান্নাও করব, যদিও বা এটা আমি আর ক্লিপে নিতে পারিনি। এই দেখো মৌরিগুলোর এত সুন্দর গন্ধ। দোকানের মৌরি কিনে আনলে একই গন্ধ, তবুও গাছের থেকে তুলে নিয়ে মৌরি, জাস্ট কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না, আমার এত আনন্দ হচ্ছে এসব দেখে। এই দেখো গিজগিজিয়ে ডাঁটা শাক উঠেছে। আজকে আমি এখান থেকে অনেকগুলো ডাঁটা শাক তুলে নিয়েছি। আর এই দেখো একটা জবা ফুল, কি সুন্দর না কালারটা। আর এই যে বেগুন গাছগুলো বড় হয়েছে, এটা চারা কিনে এনেছিল, সেটার থেকে বেগুন হয়েছে। এটা হচ্ছে কোয়াশ গাছ। আর এদিকে কাঁকরোল গাছ আছে, আর করলা গাছ আছে। আর কিছু আমি পুঁই ডাঁটাও গেড়েছিলাম। এই দেখো, ভালো করে তোলা যাচ্ছিল না, এত রোদ, কিছুই দেখা যাচ্ছিল না। এবার রান্নায় চলে আসি। রান্নাটা হচ্ছে বাটা মাছের ঝোল, যার জন্য আমি বড়ি ভেজে নিয়েছি আর সবজি দিয়ে করব। বড়িগুলো প্রথমে ভেজে তুলে নিলাম, এবার একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি আর একটু তেল দিয়ে নিই। এই যে বেগুনটা দেখছো, এই বেগুনটা কিন্তু গাছের নয়, এটা হচ্ছে কিনে এনেছিল। কারণ যেটুকু গাছে বেগুন হয়েছে তাতে বাড়িতে সবার হবে না, তাই কেনা বেগুন দিয়েই করলাম। এই বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে তুলে রাখবো। তবে বেগুনটা কিন্তু বেশি ভাজবো না, ঝোলের বেগুন বেশি ভাজলে পরে কেমন একটা নেতিয়ে যায়। অল্প অল্প ভেজেই তুলে রাখবো। এবার বেগুনটা ভাজা হয়ে গেলে আর বেগুন ভাজাতে তো অতিরিক্ত তেল লাগে, দেখতেই পারছো, যা তেল দিলাম সব শেষ। আর একটু তেল দিয়ে নিয়ে আলুটা একটু ভেজে নেব। আলু আর বেগুন দিয়েই করছি, সাথে ডালের বড়ি, মটর ডালের বড়ি। এবার আলুটাও ভেজে তুলে নিচ্ছি। এবার আমি কড়াতে আর একটু তেল দিয়ে নেব। এবার একে একে মাছগুলোকেও আমি ভেজে তুলে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, তোমাদেরকে যে প্রথমে গাছগুলো দেখালাম তোমাদের কেমন লাগলো। তোমরা আসলে অনেকেই গার্ডেনিং করো, আমি দেখেছি তোমাদের ভিডিওতে। তবে আমি তো নতুন করছি, যার জন্য আমার এতটা এক্সাইটমেন্ট। আর এটা সবটাই আমার উৎসাহটা এসেছে প্রকৃতির মাঝে যে দি আছে, সেই দিক থেকে। দি এত সুন্দর করে গার্ডেনিংগুলো দেখায় যে আমার দেখেই মনে হচ্ছিল আমিও যদি করতাম। আর দি দেখো তোমার মতো করে অল্প অল্প করে আমিও করেছি, খুব আনন্দ হয়, বিশ্বাস করো। সত্যি তো প্রকৃতির সাথে মিশে থাকার যে কী আনন্দ, সেটা যে থাকবে সে বুঝতে পারবে। আচ্ছা, কথা বলেই যাচ্ছি। প্রথমে দেখো তেল দিয়ে নিয়ে তাতে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, তারপর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তাতে আমি গুঁড়ো মশলা দিয়ে আজকে মাছের ঝোলটা রান্না করছি, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তারপর একটু নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেব। বাটা মশলা দিয়ে করলে এই ঝোলটার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তবে আজকে এত গরম ছিল, যার জন্য আর মশলা বাটতে ইচ্ছে করলো না, গুঁড়ো মশলা দিয়েই করলাম। তবে বিশ্বাস করো, গুঁড়ো মশলা দিয়েও খুব একটা খারাপ হয়নি খেতে, ভালোই খেতে হয়েছিল। আমি এখানে একটু ব্যালেন্সের জন্য চিনি ইউজ করেছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার আমি মশলার সাথে আলুগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ফুটনো জল দিয়ে দিচ্ছি। আলুগুলো আগে দেওয়ার কারণ হচ্ছে আলুগুলো একটু সেদ্ধ হতে হবে, তাই আলুগুলোকে দিয়ে একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, একে একে আমি মাছগুলো দেবো, বেগুনগুলো দেবো আর ডালের বড়িগুলো দেবো। সব কিছু দেওয়ার পর আমি এক মুঠো ধনেপাতা কুচি করে দিয়ে দেবো। ধনেপাতা দিলে এত ভালো হয় এই মাছের ঝোলের স্বাদটা, তোমরা একবার করে দেখো। তোমরা অনেকে হয়তো করেই থাকবে, এই ঝোলটা তো সেরকম নতুনত্ব কিছু নেই, তবুও
আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আমি এটা রান্না করলাম, তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। তোমরা কে কীভাবে করো সেটাও আমাকে অবশ্যই জানিও। এক একজনের প্রসেস তো এক এক রকম হয়, তাতে স্বাদটা একটু বদল হয়, তাই না? আমি এভাবে করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো আমার এই রেসিপিটা, আমার এই প্রসেসটা, সেটা সবই জানিও আমাকে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তারপর সব সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকা খুললেই আমার মাছের ঝোল রেডি। বিশ্বাস করো, খেতে ভীষণই ভালো হয়েছিল। তোমরা একবার এইভাবে করে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। এই যে আমার মাছের ঝোল তৈরি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। আর এই গরমে সবাই একটু হালকা পাতলাই খেও।